বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নী উযতু বিরব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুনিন জুমুনি জুমুন তোমরা যাহাতে আমাকে প্রস্তর আঘাতে পাথর নিক্ষেপ করে হত্যা করিতে না পারো, তার জন্য আমি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালকের কাছে আশ্রয় লইতেছি। মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউনের কাছে যখন দাওয়াতি প্রচার করলেন তখন তিনি তার প্রাণনাশের আশঙ্কা করলেন। দায়ীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে আল্লাহর ধর্ম প্রচার করে। অসংখ্য অগণিত নবী ও রাসূলেরা শহীদ হয়েছেন আল্লাহর ধর্মকে শুধুমাত্র প্রচার করার জন্য। আর আপনি এমন ভাবে ধর্ম প্রচার করতেছেন যে আপনি ওই বিরোধীরা আপনাকে জামায় আদর করতেছে, তাদের ঘায়ে ঘা লাগবে এরকম কোনো কথাই আপনি যাবেন না, কোনো দিনও না, ভুল করেও না, এমন ভাবে তাদের কাছে প্রচার করেন। অথচ মুসা আলাইহিস সালাম বলতেছেন সূরা দুখানের 20 নম্বর আয়াতে যে তোমরা যেন আমাকে হত্যা না করতে পারো, তার জন্য আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, যিনি আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালনকারী। ধর্ম প্রচারকদের অবশ্যই নিজের জীবনের ঝুঁকি নিতে হবে এবং ঝুঁকি থাকবেই। আর এই জন্যেই সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে ধর্ম প্রচারককে হাবিব নাজ্জার সে ধর্ম প্রচার করলো, তাকে শহীদ করে দিল এবং সে সরাসরি জান্নাতে চলে গেল। এইরকম প্রতিদানের কথাও বলা হয়েছে। ওয়া ইল্লাম তুমিনু লি ফা'তাসিলুন, যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমার নিকট হইতে দূরে থাকো। আমার কথায় যদি, আমার ধর্মের কথায়, আমার আল্লাহর কথায় যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমার কথা শোনা লাগবে না, তোমরা দূরে থাকো, টান মাইরা চলে যাও। যদি কোরআনের কথা আমি বলি, সরাসরি কোরআন পড়ে শোনাচ্ছি, যদি আপনার কষ্ট লাগে, ভালো না লাগে, আপনি টিক মাইরা উপরে চলে যান, সমস্যা নেই, আপনি দূরে থাকেন, আমিও দূরে থাকি। ফাদাআ রাব্বাহু আন্না হাউলাই কওমুম মুজরিমুন, অতঃপর মূসা তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল, ইহারা তো এক অপরাধী সম্প্রদায়। কওমুন মুজরিমুন, কওম মানে জাতি, মুজরিমুন মানে পাপিষ্ঠ, অপরাধী, পাপিষ্ঠ জাতি, জাতিগতভাবে তারা পাপিষ্ঠ হয়ে গেছে। এই জাতিটা, এই সভ্যতা কি পাপিষ্ঠ না আল্লাহর আনুগত্যের মধ্যে আছে? পাপিষ্ঠ জাতি। তো তাদের উপর গজব আজব